দেখুন, উত্তপ্ততা নিয়েই আমরা শারীরিক সম্পর্ক নিয়ে এটা একটা সেন্সিটিভ বিষয়, এটা আমরা এসে না বলি, এটা তদন্তে আরো বেরিয়ে আসবে। আমরা তো গতকাল তাকে অ্যারেস্ট করেছি, আর জিজ্ঞাসাবাদ করে ভিতরে কি ঘটেছে, তাদের মধ্যে কি সম্পর্ক ছিল, সেটা আসলে তদন্তে বেরিয়ে আসবে। তো আমরা শুধু এতটুকু এখন পর্যন্ত যেটা পেয়েছি যে মহিলাকে, এবং আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় তার ইন্টারভিউ দেখেছেন, বিভিন্ন টিভি চ্যানেলে এটার ইন্টারভিউ নিয়েছে, তার সেখানে সে বলেছে তাকে দীর্ঘদিন যাবত উত্তপ্ত করে আসছিল। সেই উত্তপ্তের প্রেক্ষিতে দুই ভাইয়ের মধ্যে দুজনেই একজনের পিছনে ছুটছে, সেখান থেকেই মূলত তাদের মধ্যে একটা দ্বন্দ্বের সৃষ্টি হয়, সেখান থেকে একটা গ্রাম্য সালিশ হয়। সেই সালিশে ফজর আলী কর্তৃক শাহপরান হেনস্থার শিকার হয়। সেখান থেকেই এই শাহপরান ফজর আলীর বিরুদ্ধে একটা অ্যাকশন নিতে চায়, এবং সেটারই প্রতিফলন ছিল 26শে জুনের যে ঘটনা। দেখুন, ওই যে 50,000 টাকা ধার দিয়েছে ভিকটিমের মাকে, সেই ধারের টাকা নেওয়ার জন্য মাঝে মাঝেই, এটা হচ্ছে সুদের বিনিময়ে, মাঝে মাঝে সুদের বিনিময়ে যে সাপ্তাহিক বা মাসিক হিসাবে কিছু টাকা দিবে, সেই টাকা আদায় করার জন্যই মাঝে মাঝে ফজর আলী তার বাসায় দিবে। এটা শাহপরান জানত। সেই পরিকল্পনা অনুযায়ী 26শে জুন যখন সে জানতে পেরেছে যে ফজর আলী আজকে যেতে পারে সেই বাসায়, সে অনুযায়ী সে মবটা প্ল্যান করে একটা গ্রুপ অফ পিপলকে সে বলে, এবং এটা নিয়ে সে একটা মেসেজও দেয়। সেই মেসেজটা আমাদের কাছে আছে ইমোর মাধ্যমে, যে একজনকে এখানে আরেকজন, আমরা বিশেষ স্বার্থে বলছি না, সে এখন অ্যারেস্টেড হয়নি, আমরা তার বিরুদ্ধে কাজ করছি না, আমরা বলছি না, তাকে একটা মেসেজ দিয়েছে, সেই মেসেজের স্ক্রিনশট আমাদের কাছে আছে। মূলত শাহপরান জানতো যে তার ভাই যাবে, বিভিন্ন কারণে যায়, সেই টাইম তার সাথে মহিলার সাথে উত্তপ্ত করে আসছিল। সেইভাবেই শাহপরান ফজর আলীকে এই হেনস্থা করানোর জন্য এই পরিকল্পনা 26শে জুন করেছে। দেখুন, অপরাধ তো অপরাধী, সে রাজনৈতিক আর নর্মাল কোন কি কাজ করে সেটা নিয়ে আমরা এখানে রাজনৈতিক প্রেক্ষাপটটা নিয়ে, শাহপরানের বিষয়টা যেটা বলেছি এটা আমরাও শুনেছি। ফজর আলীর বিষয়টা, শাহপরানের বিষয়টা এখন পর্যন্ত এরকমই হয় না, সে একজন নর্মাল সিএনজি চালক ছিল, অটোরিকশা চালক ছিল, এরকম আমাদের কাছে তথ্য রয়েছে, বা তার সাথে রাজনৈতিক সংশ্লিষ্টতার কোনো বিষয় আমরা পাইনি। তারপর আমি বলবো যে এটা অপরাধের সাথে যে কোনো রাজনীতি কোনো এখানে প্রাধান্য পেতে পারে না। সেটা কারা করেছে সেটা আমাদের দেখার বিষয় না, আমাদের দেখার বিষয়টা হচ্ছে অপরাধ এবং অপরাধী। ইমোতে যে মেসেজটা দিয়েছিল সেটা হচ্ছে যে ওই দিন যাবে, এটা শাহপরান একজনকে জানিয়েছে যে আজকে যাবে, তোমরা কি তাকে এরকম করতে চাও কিনা, এটা তদন্তে বেরিয়ে আসবে। অ্যাকচুয়ালি এটা তো আমি তো এক্সপার্ট না, আপনি যে ভিডিওটা দেখেছেন সেই ভিডিওটা আমিও দেখেছি। ফজর আলীর সাথে আমার কথা হয় না, ফজর আলী অলরেডি অ্যারেস্টেড। সো এটার বিষয়ে অ্যাকচুয়ালি যে ধর্ষণ ছিল না, কি পরিকল্পিত ছিল, এটার বিষয়ে আসলে আই এম নট দ্য পারফেক্ট ম্যান টু অ্যানসার। পরবর্তীতে আমরা এটা জানতে পারি, জানার পরে আমাদের একটা চৌকস অভিযানিক দল গতকাল এই শাহপরানের যে রহস্যটা সেটা আমরা জানার পর তাকে আমরা গতকাল কুমিল্লা থেকেই অ্যারেস্ট করা হয়, এবং এই মহিলাকে এই দুই ভাই দীর্ঘদিন যাবত উত্তপ্ত করে আসছিল।